أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد যারা বসে আছেন সবাই আওয়াজ দিয়ে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই পড়েন না জবান ছেড়ে দিয়ে সবাই আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া زلزلة الساعة شيء عظيم الله أكبر يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله المولانا العظيم وقال رسول الله
صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বি সবাই পড়েন সবাই বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمل يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد أذ خدا بزرغي تيقس مختصر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, মঞ্চে উপবিষ্ট আসমানের নিচে জমিনের উপরে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহর এই রহমতের ছায়ায় আসীন করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে জোরে সুরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখির নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীর আহলে আউলিয়া, আহলে বাইত, সাহাবা, শুহাদা, সালেহিন, যত আম্বিয়া ইকরাম দুনিয়ার মাঝে আসছিলেন, চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে তাদের মাকামকে আরো বুলন্দ করে দিক। সকলে বলি আমিন। বাবা আদম থেকে নিয়ে আজকের এই পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছে, আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিক। সকলে বলি আমিন। বিশেষ করে আমাদের উপস্থিত হয়েছে, আমাদের অনেকের মা এবং বাবা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদের ওই মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিক। সকলে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাইরা,
আমি আপনাদের সামনে সূরাতুল হিজরের 1 এবং 2 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ কওমি মহিলা মাদ্রাসা এর উদ্যোগে যেই মাহফিল হচ্ছে, এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা এবং সকল উলামায়ে কেরাম সকলের জন্যই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ ও নেক হায়াত দারাজ করুক। সকলে বলি আমিন, আওয়াজ দিয়ে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, এক ব্যক্তি ঘুমায় আসছিলেন, ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো কিভাবে স্বপ্ন দেখে? 2-4 জন আওয়াজ দিলেন, সবাই মনে হয় বুঝেন নাই। সবাই আওয়াজ দিয়ে বলেন না স্বপ্নটা কিভাবে দেখতেছে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নটা দেখছে। স্বপ্নের ভিতরে দেখতেছে একটা বাঘ, এই বাঘটা তার পিছনে এসে তাকে তাড়া করতেছে। লোকটি কোনো বিস্কুল না পেয়ে সরাসরি দৌড়াইতেছে সামনের দিকে। আর আপনারা তো জানেনই স্বপ্নের ভিতরে দৌড়াইলে আগাম যায়, ঠিক না? আওয়াজ তো বলেন না, স্বপ্নের ভিতরে দৌড় দিলে সামনের দিকে যাওয়া যায় না। কেমনে কেমন দৌড়া ফেলে ফেলে এই অবস্থায় লোকটা রয়েছে। এরপর দৌড়িয়া সামনে দিকে গেছে, কোনো কিছু না পেয়ে সামনে গাছ পাইছে, দৌড়টা গাছে উঠে উঠছে। দৌড়টা কোথায় উঠছে? গাছের মধ্যে উঠছে। গাছে ওঠার পরে নিচের দিকে তাকায় দেখে সুন্দর হা করে বসে আছে, মানে লোকটির সাথে মোলাকাত করবে, বন্ধুত্ব করবে, তাই না? কিসের জন্য হা করে আছে? আওয়াজটা বলেন না, কিসের জন্য? কথাটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কথাটা। প্রথম এই লাইন, হা করে বসে আছে বন্ধুত্ব করার জন্য নয়, কিসের জন্য? খাবারের জন্য। এখন আমি যদি আপনাদেরকে একটু কষ্ট করে বলি, সামনের জায়গাগুলো একটু পূরণ করে যদি বসেন, আল্লাহর ভালোবাসা এবং মহব্বতের কারণে একটু সামনের দিকে সবাই সবাই একটু সামনের দিকে চলে আসি। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে একটু সামনে সবাই, ফাঁকা জায়গা করে রাখবেন না। সবাই একটু মেহরবানি করে, ভাই আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ সামনে এসে বলেন জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি যখন দৌড়িয়া গাছের উপরে উঠছে, গাছের উপরে উঠে নিচের দিকে তাকায় দেখে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তার পজিশন মতো সে বৈশা আছে। যে উপর থেকে নামবে আর থাবা দিয়ে ধরে তাকে খেয়ে ফেলবে। লোকটিও ভয় আর নামে না, চিনতে পারে যদি নামি আমাকে খেয়ে ফেলবে, এই জন্য ভয় গাছের উপর উঠে বসে আছে। কোন গাছের উপরে উঠে বসে আর কতক্ষণ থাকা যায়? এরপরে চিন্তা ভাবনা করলো যে না, আমি এইভাবে গাছে থাকবো না, আমি নেমে পড়বো। ডাল ছিল, আস্তে আস্তে ডালে যাইতে যাইতে ডালের মাথায় গেছে। মাথায় গিয়ে নামবে, এমন সময় নিচের দিকে তাকায় দেখে বিশাল বড় একটি গর্ত, অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে কি যেন টিম টিম করে মিটমিট করে জিলিক দেয়। নিচের দিকে তাকায় দেখে বিশাল বড় এক অজগর সাপ হা করে উপরের দিকে তাকায় আছে। লোকটি নামতে দেরি, সাপে গিলতে এক মুহূর্ত দেরি করত না, ঠিক কিনা? ছেলেটি যখন নিচের দিকে তাকাইছে, তাকানোর পর যখন দেখেছে এত বড় বিশাল সাপ, ওই লোকটি নামে নাই। আপনি আর আমি বলে নেমে পড়তাম, তাই না? আওয়াজটা বলেন, আমরা কি করতাম? না নামলেও ভয়ে কাইপাই
এরপর পড়ে গেলাম, ঠিক না? লোকটি খুব সুন্দর করে ধরছে আর আল্লাহকে ডাকতেছে, মালিক এই বিপদের মুহূর্তে তুমি ছাড়া বাঁচানোর মালিক আর কেউ নাই। তো সব ধরনের বিপদ থেকে বাঁচাতে পারে, তার নাম কি? এই আওয়াজে বললেন না, এই আওয়াজে বললেন না। আপনি একজন মুসলমান, হাতটাকে মুষ্টিবদ্ধ করেন, আওয়াজটাকে একত্রিত করেন, এমন আওয়াজ দেন এলাকার আশেপাশে যারা আছে, যে যেখানে আছে আপনার আওয়াজ শুনে এখানে আসতে বাধ্য হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার বিপদের সময় বাঁচানোর মালিক কে? আল্লাহ বাঁচাতে পারে তো? আল্লাহ বাঁচানোর মালিক। লোকটিও আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আপনি ছাড়াই বিপদের মুহূর্তে আমাদেরকে বাঁচানোর আর কেউ নাই, ঠিক কিনা? অসংখ্য উলামায়ে কেরাম বিপদের মুহূর্তে, সাধারণ মুসলমান বিপদের মুহূর্তে, মুসলমান যেহেতু বিপদে কাকে ডাকে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ডাকে। যত বড় বিপদ হয় আমলের গুরুত্ব, ঈমান তত তাজা হয়, আর আল্লাহর কাছে তত তাড়াতাড়ি বিষয়গুলো উপস্থাপন হয়। আল্লাহ জানেন, তারপরে বান্দার হালত দেখেন, কিছুটা সময় নেন, এমন ইন্তেকাম নেন যে নমরুদকে যেমন তার নিজস্ব বাহিনীর জুতা দিয়ে পিটায় তুলে থেকে বিদায় করে দিচ্ছে, ঠিক কিনা? তো লোকটি বিপদের মুহূর্তে ডাকতেছে কাকে? ঠান্ডা ভরে বল, নামটা বলেন আল্লাহকে, জোরে বলেন কাকে? লোকটি যখন আল্লাহকে ডাকেন, বেশ কিছুক্ষণ মুহূর্তে মনে করছে যেমন একটা সময় আল্লাহ আমাকে বাঁচায় দিবেন, আমি আমার বুড়ার দিকে ফিরে যাই। হঠাৎ করে তাকায় দেখে একটা সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর ওই ডালটার গোড়ার মধ্যে কেটে দিচ্ছে। লোকটির মুসিবত বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন। এখন তো লোকটি খুশি হওয়ার কথা, কি হওয়ার কথা? আওয়াজ দিয়ে বলেন, খুশি হয়ে যা। বিপদের মুহূর্তে আল্লাহকে ডাকতেছেন, মালিক এমন মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই, ঠিক কিনা? লোকটি মনে মনে খুব ভয় পাচ্ছেন। হঠাৎ করে উপরের দিকে তাকাইছেন। মানুষ যখন উপরের দিকে তাকায় মুখটা এমনি হা হয়ে যায়, ঠিক কিনা? মুখটা এমনি হা হয়ে যায়। আর যে সমস্ত মুরব্বী মানুষের দাঁত নাই, বাঙ্গা জানালার মতো এমনি হা হয়ে থাকে। তো লোকটি যখন উপরের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে মধু বল্লার চাক থেকে তার মুখের মধ্যে মধু পড়ছে। মধু পড়ার সাথে সাথে তার মুখে মিষ্টি লাগবে না তিতা লাগবে? আওয়াজ দিয়ে বলেন, মধু মিষ্টি না তিতা? হুজুর বলবো কি করে, আপনি না খাওয়াইলে বুঝবো। তা আসলে মিষ্টি না, মধু তো মধুই। সুবহানাল্লাহ বলেন। লোকটি যখন মধু তার মুখের ভিতরে গেছে, যাওয়ার পরে সাথে সাথে গাছের গোড়ার ওই বাঘের কথাও ভুলে গেছে। যে ডালে উঠছিল, ডালে উঠে নিচের দিকে তাকায় অজগর সাপ, অন্ধকার সেই গর্ত দেখেও ভুলে গেছে। তার গাছের গোড়া কাটতেছিল, সেই গোড়াটার কথাও ভুলে গেছে। এই মুহূর্তে বেশ কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙলে পরে পেরেশান হয়ে গেছে। হায় আমি কি দেখলাম, কি যেন মানে হতে পারে। এমনিতে দৌড়ায় হুজুরের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আমরা দিনই কোনো বিষয়, গুরুত্বপূর্ণ কোনো বিষয় জানলে পরে বা দেখলে পরে এগুলো কাদের কাছে গিয়ে বলি? উলামা ইকরামদের কাছে। জোরে বলেন কাদের কাছে? হক্কানি উলামা ইকরামদের কাছে বললে এর সমাধান হয়। সুবহানাল্লাহ বলেন। যে কোনো বিষয় এর সমাধান হয় হক্কানি উলামা ইকরামদের কাছে। আল্লাহ পাক হক্কানি উলামা ইকরামদের সুস্থতা ও নেক হায়াত দারাজ করুন, সকলে বলি আমিন। আপনাদের পরিচিত মুখ স্টেজে বসা হযরত উলামা ইকরাম, আল্লাহ পাক তাদের সম্মান, তাদের ইজ্জত আরো বুলন্দ করে দিক, সকলে বলি আমিন। লোকটি হুজুরের কাছে গেলে জিজ্ঞাসা করেন, লোকটি সব কিছু ডিটেইলস বলেন।
বলার পরে জিজ্ঞাসা করতেছেন, হুজুর যে বাঘটা আমার পিছনে তাড়া করলো, আবার গাছে উঠে নামতে চাইলাম, অতঃপর সাপ আমার দিকে তাকায় রইল, আবার যখন ডালে ধরে কিছুক্ষণ থাকার চেষ্টা করলাম, বেশ কিছুক্ষণ পরে দেখি সাদা কালো ইঁদুর দুটো মিলে আমার গাছের গোড়াটা ঘিরে দিচ্ছে। হঠাৎ করে উপরের দিকে তাকালাম, দেখলাম সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া এবং আমার মুখের মধ্যে মধুর চাক থেকে মধু পড়লো। আমি এই মুহূর্তে আমার নিজের সবকিছু আমি ভুলে গেছি। হুজুর বলতেছেন, শোনো, তুমি যে ঘুমের ভিতরে যে বাঘ তোমাকে তাড়াইতেছিল, ওটা তো বাঘ না, তোমার জন্মের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু নামক বস্তু তোমার ঘাড়ে ঝুলাইয়া দিছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে দিন রাত 24 ঘন্টায় তোমারে পাহারা দিয়ে রাখছে। কোন সময় আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আর তোমাকে এক মুহূর্ত দেরি না করে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে। ওটা বাঘ না, ওটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পিছু নিয়েছে। দ্বিতীয় নাম্বার হলো, তুমি যখন গাছে উঠলে নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করলাম, আর এই চেষ্টা করে যখন গাছের ডাল দিয়ে নামার জন্য চেষ্টা করছো, যখন নিচের দিকে তাকায় দেখছো বিশাল বড় অন্ধকার গর্ত, তার মধ্যে সাপ, তুমি নামলে দেরি, তোমাকে খাইতে দেরি হবে না। আল্লাহর গোলাম বলেন, শোনো, ওটা তো তোমার গর্ত না, ওটা হলো তোমার কবর। জোরে বলেন, ওটা কি? আওয়াজ দিয়ে বলেন। কবর অন্ধকার, কবরের ভিতরে সাপ। এই জন্য ভাইয়েরা আমার, যার আমল যেরকম তার কবর হবে সেই রকম। দুনিয়ার ভিতরে যার আমলের ভিতরে নূর আছে, আমল আছে, নামাজ ছাড়ে না, নামাজ পড়ে, আল্লাহর হুকুমের মধ্যে ত্রুটি করে না, হুকুম মানে, উলামা ইকরামদেরকে সম্মান করে, ইজ্জত করে, পিতামাতার সম্মান করে, ইজ্জত করে, মুরব্বিয়ান ইকরামদেরকে সম্মান করে, ইজ্জত করে, তার আখলাক এবং চরিত্র এমন, নবীজির পরিপূর্ণ সুন্নাতগুলো তার ভিতরে পাওয়া যায়। এই সমস্ত লোকগুলো মারা গেলে দেখবেন জানাজায় উলামা ইকরামদের ভরপুর হয়ে যায়, ঠিক কি না? বাংলাদেশে এক সময় করোনা আসলো, সেই করোনার ভিতরে একে অপরের সাথে মিলামিশা করা, সাক্ষাৎ করা, একসাথে নামাজ পড়া সব নিষিদ্ধ করে দেওয়া হলো। যে নামাজ একত্র পড়া যাবে না, মসজিদ তালা লাগাইয়া দাও। যে আল্লাহ করোনা দিলেন সে আল্লাহর ইবাদতকে বন্ধ করে দেওয়া হলো, যার যার মতো নামাজ পড়বেন। যে আল্লাহ করোনা দিয়েছে আর ওই আল্লাহর কাছেই এই করোনা থেকে মুক্তির উপায় চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক কি না? তো সেই সময় আমাদের দেশের প্রখ্যাত এক মুফাসসিরে কোরআন